নেতা মন্ত্রীকে ভোট দেওয়া যাবে না। আমরা দেখলাম উৎসবের নামে কলকাতাকে লাল রক্তে ভাসিয়ে দেওয়া হলো। যে মেয়র জামাতে ইসলামের এখানে স্বাগত জানান, তিনি কি করছেন? সেকুলারের ইসলামে সংবিধানের শপথ নিয়ে একটি ধর্মকে এখানে তোষণ করে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য করা হচ্ছে এবং হিন্দুর ওপর আঘাত করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত হিন্দু সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে বলছি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তাই আমরা প্রতিবাদে নেমেছি। আপনারা কারা? আমরা হিন্দু সেবা দলের সক্রিয় হিন্দু কর্মীরা আজ এখানে প্রতিবাদে। আমরা ভারতবর্ষের হিন্দু, কলকাতার পথে লাল হয়ে গেছে, সকল হিন্দু এক হতে হবে। আমরা দেখছি বাংলাদেশ চলছিল, আমরা চাই না পশ্চিমবঙ্গের ভোট। দোষণের বিরুদ্ধে সকল হিন্দু এক জবাব দাও। 40 নম্বর ওয়ার্ডে কবাদ্দা হলো কেন রাস্তায়? মমতা বেগম জবাব চাই, জবাব দাও। এদিকে হিন্দু আবেগে আঘাত করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এদিকে হিন্দু আবেগে আঘাত করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। উৎসবের নামে কলকাতাকে লাল করা হচ্ছে কার স্বার্থে? ফিরহাদ হাকিম জবাব দাও। উৎসবের নামে কলকাতাকে লাল করা হচ্ছে কার স্বার্থে? ফিরহাদ হাকিম জবাব দাও। এই দোষণের রাজনীতি মানছি না, মানবো না। দোষণের রাজনীতি মানছি না, মানবো না। হিন্দু আবেগে ধাক্কা দেওয়া মানছি না, মানবো না। হিন্দু আবেগে ধাক্কা দেওয়া মানছি না, মানবো না। এই দোষণের রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো। হিন্দু আবেগের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হও। হিন্দু আবেগে আঘাতের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হও। জয় শ্রীরাম। হিন্দু 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 ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। ফিরহাদ হাকিম জবাব দাও। ফিরহাদ হাকিম জবাব দাও। দুই সন্তানের মা, একবার মাধ্যমিকে ফেল, বয়স 46। এই তিনটে লাইনেই অনেকে শেষ দেখে ফেলে স্বপ্নকে। কিন্তু এম অম্বিকা দেখিয়েছিলেন স্বপ্নের কোনো মেয়াদ হয় না। নমস্কার, আমি সহেলি, আপনারা দেখছেন সময় 365। 18 বছর বয়সে বিয়ে, 22 বছর বয়সে প্রথম সন্তান, তারপর সন্তান, সংসার, থেমে যাওয়া জীবন। বুকের ভেতর এক স্বপ্ন কাঁপছিল, আইনজীবী হওয়ার স্বপ্ন। যখন সবাই বলেছে এত বয়সে আর কি হবে, তখন অম্বিকা বলেছিলেন এখনই তো শুরু করার সময়। 2019 সালে 40 বছর বয়সে আইন পড়তে কলেজে ভর্তি হন। আজ 4 বছর পর তিনি কেরালার একজন নিবন্ধিত আইনজীবী। অনাথ হয়ে বড় হওয়া মেয়েটি, যিনি একসময় স্টেশন পরিষ্কার করতেন, আজ কোর্ট রুমে দাঁড়িয়ে মানুষের ন্যায়ের জন্য লড়েন। এটাই অম্বিকার জয়, এটাই সব নারীর সম্ভাবনার গল্প। তিনি নিজেই বলেছেন, অনাথ ছিলাম, মন ছিল অস্থির, কিন্তু মনের ভেতরে সেই শিক্ষার্থীর মৃত্যু হতে দিইনি। বিয়ের পরেও সন্তানদের মাঝেও আমি হারাইনি নিজেকে। সফলতার সংজ্ঞা যদি খুঁজে পান, তাহলে অম্বিকার মুখটাই চোখের সামনে ভেসে উঠবে। কারণ তিনিই প্রমাণ করেছিলেন বয়স নয়, সাহসী মানুষের সফলতার একমাত্র চাবিকাঠি। তাই সময় 365-র পক্ষ থেকে জানাই স্যালিউট টু অ্যাডভোকেট অম্বিকা, দ্য রিয়েল ওয়ারিয়র।